আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমরা এখন দেখব নমুনা প্রশ্ন ও উত্তর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শ্রেণী প্রথম, বিষয় বাংলা, নম্বর 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে কবিতা ও কবিতার নাম সহ ট্রেন কবিতার 4 লাইন লিখো। এখানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকে কবিতা আসবে। আমি তার মধ্য থেকেই একটি কবিতা দিয়েছি এবং সকলেই প্রশ্ন দেওয়ার পরে উত্তর কোথায় পাবো, উত্তর কিভাবে লিখতে হবে এটা জিজ্ঞাসা করে থাকেন। এজন্য এবার আমি এর সঙ্গেই উত্তর করে দিয়েছি। তাহলে 1 নং প্রশ্নের উত্তর কি হবে? ট্রেন, শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এভাবে যেই কবিতা আসবে তার 4 লাইন লিখতে হবে। 2 দাগে আসবে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো যে কোনো 5টি। এর জন্য থাকবে 10 নম্বর। এখানে 8টি দেওয়া থাকবে, তার থেকে যে কোনো 5টি করতে হবে। আমি 8টি করে দিয়েছি। দেখেন 2 নং প্রশ্নের উত্তর জতে জব, ফতে ফল, ট দিয়ে শব্দ কি হবে? টব, শতে সকাল, ততে তবলা, ছতে ছন, নতে নখ, হতে হাত। 3 দাগে আসবে বাক্য তৈরি করো যে কোনো 5টি। এখানেও 7টি অথবা 8টি দেওয়া থাকবে, তার থেকে যে 5টি দিয়ে বাক্য তৈরি করতে সুবিধা হবে বা লিখলে ভুল হবে না সেই 5টি দিয়েই করবে। তো এর জন্য 10 নম্বর। আমি সবগুলো যে কয়টি দিয়েছি সবগুলোরই বাক্য তৈরি করে দিয়েছি। 3 নং প্রশ্নের উত্তর জগ, জগ দিয়ে কি বাক্য হতে পারে? জগ থেকে জল ঢালো। ডিম, ডিম দিয়ে বাক্য হবে পাখি ডিম পাড়ে। থালা, আমি থালায় ভাত খাই। মই দিয়ে বাক্য হবে মই বেয়ে উপরে উঠি। লতা, লতা দিয়ে বাক্য হবে লতা ওঠে লাঠি বেয়ে। চাষি, চাষি ভাই চাষ করে। ঝড়, ঝড় হলে লাগে ভয়। এভাবে বাক্য তৈরি করতে হবে। 4 দাগে আসবে ক থেকে ম পর্যন্ত লিখো। এর জন্য 10 নম্বর। আমি লিখে দিয়েছি 4 নং প্রশ্নের উত্তর ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, চ, ছ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্তন্য ন, প, ফ, ব, ভ, ম। ভাবে সুন্দর করে লিখতে হবে। 5 দাগে আসবে কার চিহ্ন লিখো। এর জন্য 10 নম্বর। আমি লিখে দিয়েছি আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, একার, ঐকার, ওকার, ঔকার। 6 দাগে আসবে প্রশ্নের উত্তর লিখো। এর জন্য থাকবে 20 নম্বর। 4টি প্রশ্নে উত্তর লিখতে পারলে 20 নম্বর পাবে। কতে দিয়েছি ট্রেন কেমন শব্দ করে চলে। খ, রবি কোন আকাশে ওঠে। গ, মাঠ পেরুলেই কি। আর ঘ, কে ছাতা মাথায় দিয়ে চলে। তাহলে কর উত্তর হবে ট্রেন কেমন শব্দ করে চলে, উত্তর হবে ট্রেন ঝকঝকাঝক শব্দ করে চলে। খ, রবি কোন আকাশে ওঠে, উত্তর হবে রবি পূব আকাশে ওঠে। মাঠ পেরুলেই কি, উত্তর হবে মাঠ পেরুলেই বন। আর ঘতে আছে কে ছাতা মাথায় দিয়ে চলেন, উত্তর হবে মিয়া সাহেব ছাতা মাথায় দিয়ে চলেন। আর 7 দাগে আসবে আমার পরিচয় সম্পর্কে 3টি বাক্য লিখুন। তারপরে 7 দাগে আসবে আমার পরিচয় সম্পর্কে 3টি বাক্য লিখো। এর জন্য 20 নম্বর।
এর উত্তর লিখেছি 7 নং প্রশ্নের উত্তর আমার পরিচয়। প্রথমে লিখেছি আমার নাম হাফসা, এখানে তোমরা যার যার নিজের নাম লিখবে। আমি প্রথম শ্রেণীতে পড়ি, আমার বয়স 6 বছর। নিচের দুইটা এটাই রাখবে, আর প্রথমটা শুধু নিজের নামটা এখানে লিখলেই হয়ে যাবে। তো এই হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন ও উত্তর। অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই আসবে, তো সিলেবাস অনুযায়ী পড়লে সকলে আশা করছি ভালো রেজাল্ট করতে পারবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে এবং নমুনা প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, এবং কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।